আমার স্বামী কালো বলে আমি তাকে রোজ অপমান করতাম, কারণ সে দেখতে বেশ কালো। কেন জানি একটু আমার তাকে সহ্য হতো না, শুধু ঘেন্না হতো। আজ বলেই ফেললাম যে আমাকে ডিভোর্স দিয়ে দে, তোর মতো কালো ছেলের সাথে আমি সংসার করতে চাই না। তোর মতো কালো দেখে একটা মেয়েকে বিয়ে করিস। সে আমার কথা শুনে চুপ থাকলো। আমার স্বামী আমার দিকে নির্বাকভাবে তাকিয়েছিল। বেশ কিছুক্ষণ পরে বলল, তোমার মা বাবা আসবে আজকে, বলো কি নিয়ে আসবো। তারপর আমার স্বামী কিছুই বলল না। তখন আমি উত্তর দিলাম, তোর যা ভালো লাগে তাই নিয়ে আস, আমাকে কিছু বলবি না। তারপর তার পছন্দ মতো অনেক কিছু বাজার করে নিয়ে আসলো। আমার পছন্দের ফুলও নিয়ে আসলো। আমি রান্না করলাম। আমি আমার স্বামীর দিকে আর ফিরেও তাকালাম না। আমি রান্না করতে শুরু করলাম। মা বাবা আসবে বলে কথা। 5টার দিকে মা বাবা আসলো, খাওয়া দাওয়া করলো, একটু রেস্ট নিচ্ছিল। এমন মুহূর্তে আমার স্বামী এসে বলল, আসসালামু আলাইকুম মা এবং বাবা, কেমন আছেন? তখন আমার বাবা উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমার স্বামী তখন উত্তর দিল, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। বিয়ের পর জানতে পারলাম আপনার মেয়ে আমাকে দেখে পছন্দ হয় নাই, অন্য কোথাও সম্পর্ক ছিল। জোর করে আপনারা ওকে আমার সাথে বিয়ে দিয়েছেন। জানেন, বিয়ের 2 বছর হলো, তাকে আজ পর্যন্ত আমি স্পর্শ করতে পারিনি, আমার সাথে একটা রাতও কাটায়নি, কিন্তু তার বয়ফ্রেন্ডের সাথে দিনের পর দিন রাত কাটিয়েছে। তারপর আমি তাকে কিচ্ছু বলতেছি না। তারপর আপনার মেয়ে আমার কাছে বারবার ডিভোর্স চাচ্ছে, তাই সহ্য করতে না পেরে আমি নিজে থেকে আপনার মেয়েকে ডিভোর্স দিলাম। এই যে ডিভোর্স পেপার আমি সাইন করেছি, আপনার মেয়েকে সাইন করতে বলবেন। এছাড়া যত পাওনা টাকা পাবে আমি সব দিয়ে দিব। আমার স্বামীর মুখে এমন কথা শুনে আমার মা আমাকে থাপ্পড় দিতে শুরু করলো। আমাকে নিয়ে বাড়িতে আসলো, আর আমিও বাড়িতে এসে ডিভোর্স পেপারের সাইন দিয়ে দিলাম। তারপর ডিভোর্স হয়ে গেল। আমার বয়ফ্রেন্ডকে ফোন দিয়ে সব কথা বললাম। আমার কথা শুনে আমার বয়ফ্রেন্ড অনেক খুশি হলো। যখন বিয়ের কথা বললাম তখন আমার বয়ফ্রেন্ড আমার সাথে পাল্টি খেলো। আজ বিয়ের 7 মাস পর আমি আমার স্বামীকে ফোন দিয়ে বললাম, আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমাকে ক্ষমা করে দাও, আমাকে বাড়ি ফিরিয়ে নাও। বিশ্বাস করুন, আমি এই কথাটি বলার সাথে সাথে আমাকে আমার স্বামী বলতেছে, আচ্ছা আমি তোমার মা বাবার সাথে কথা বলতেছি। তার কথায় বুঝতে পারলাম মানুষের শরীরের রং নয়, ভালোবাসাটা দেখতে হয়। হয়তো আমি অনেক ভুল করছি, ক্ষমার অযোগ্য। সে আমাকে ক্ষমা করে দিয়েছে এবং সে আমাকে আবার ফিরে নিয়ে গিয়েছে। আবার নতুন করে আমাদের বিয়েও হচ্ছে। গল্পের মূল কথা হলো, স্বামী কালো বলে যারা অপমান করেন, অসম্মান করেন, একবার স্বামীর ঘর থেকে বের হয়ে দেখুন। যারা আপনাকে দেখে আনন্দময় কথা বলে, আপনার সাথে খুব প্রেম করতে চায়, সেই মানুষগুলো আপনার পাশে থাকবে না, চলে যাবে। বাস্তব এটাই। যে মানুষটা আপনাকে আঁকড়ে ধরে আছে, যে মানুষটা আপনাকে ভালোবাসে, সেই মানুষটা কালো হলো সে আপনার স্বামী। তাকে ভালোবাসুন, তাকে কেয়ার করুন। আর যে মানুষগুলো আপনাকে উল্টাপাল্টা কথা বলবে, বাজে কথা বলবে, সেই মানুষগুলো কিন্তু আপনার পাশে থাকবে না। বি কেয়ারফুল। একবার স্বামীর ঘর থেকে বের হয়ে দেখবেন আপনার পৃথিবীতে কোথাও জায়গা হবে না। সবাই আপনাকে ব্যবহার করবে। সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন লাগছে। আল্লাহ হাফেজ।